কি? আচ্ছা, যদি একটা নতুন মানুষ বলে যে আমার হাতে খুবই অল্প টাকা, সেক্ষেত্রে আমি কি করব? আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনলে অনেকেরই ঘুম উড়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। কি এমন বিষয় যেটা শুনলে সবারই ঘুম উড়ে যাবে? আজকের প্রশ্নটা হচ্ছে যে ব্যবসা শুরু করতে কি সত্যিই লাখ লাখ টাকা প্রয়োজন হয়? আমি বলবো 90% মানুষেরই ভুল ধারণা। ব্যবসা করতে গেলে কিছু আইডিয়া লাগে, সঠিক সিদ্ধান্ত এবং লেগে থাকতে হয়। এটাই সম্ভব, কিন্তু 90% মানুষ ব্যবসা শুরু করতে পারে না, কারণ একটা সমস্যা তাদের ফেস করতে হয় যে ব্যবসা নাকি 3 দিনে গ্রো হয়। এটা অনেকেই মনে করে। ব্যবসা শুরুর 3 দিনেই হতাশ হয়ে যায়। প্রথম 3 দিনেই যখন দেখে অনেকেই যে ব্যবসা ভালোভাবে হচ্ছে না, তখন অনেকে হতাশ হয়ে ব্যবসা ছাড়ে দেয়। অনেকেরই মন থাকে না ব্যবসা করার জন্য। ওই জন্য বলা হয় যে লেগে থাকতে পারবে সেই ব্যবসায় সফলতা অর্জন করতে পারবে। আচ্ছা, আমি আর একটা কথা বলি যে আমরা কিন্তু 30 থেকে 40 হাজার টাকা দিয়ে একটা ফোন কিনতে রাজি আছি, কিন্তু 5,000 টাকা ব্যবসাতে ইনভেস্ট করতে ভয় লাগে আমাদের। এটা বিষয়টা একদম রাইট। আমরা 20 থেকে 30 হাজার টাকা দামের ফোন কিনতে সবাই আগ্রহ প্রকাশ করে, কিন্তু 5,000 টাকা ব্যবসায় লাগানোর জন্য সবাই আতঙ্কে থাকে। সবাই মনে করে যে 5,000 টাকা ব্যবসায় লাগাইলে হয়তো বা টাকাটা নষ্ট হয়ে যাবে, কিন্তু ব্যবসাতে টাকা ইনভেস্ট করলে সেই টাকা অনেক বেশি উপার্জন আনে দিতে পারে, এটা অনেকে বিশ্বাস করে না এবং এই ভয়ের কারণে অনেকে ব্যবসায় শুরু করতে পারে না। যার কারণে আমি বলবো সবাইকে টাকা ব্যবসার কাজে ইনভেস্ট করা উচিত। আচ্ছা, যদি একটা নতুন মানুষ বলে যে আমার হাতে খুবই অল্প টাকা, সেক্ষেত্রে আমি কি করব? সে প্রথমে বাজার ঘুরে দেখবে যে মানুষের কোন জিনিসটা বেশি চাহিদা, এবং খুব কম টাকা দিয়ে অথবা শুধু কিছু আইডিয়া এবং কিছু ধারণার মাধ্যমে সেই কাজটা মানুষের উপকার করতে পারবে এবং সহজে করে দিতে পারবে। এমন কাজটা বাছে নিলে সে তার ব্যবসা শুরু করতে পারবে। তো এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। এখন আর দোকান বড় বড় না দিয়ে এখন তো সোশ্যাল মিডিয়াতে ইউটিউব, ফেসবুক এবং টিকটকের মাধ্যমে কিন্তু এখন ব্যবসা শুরু করা সম্ভব। ঠিক তাই, অবশ্যই। এখন সোশ্যাল মিডিয়ার যুগ। এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু করা যায়। সেজন্য আগে নিজেকে দক্ষ করে তুলতে হবে আর মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। সোশ্যাল মিডিয়ায় মানুষদের বিশ্বাস অর্জন করতে পারলে অনেক কাজ করতে পারবে, মানুষদের সাহায্য করতে পারবে এবং মানুষদের উপকার করতে পারলেই দেখা যাবে যে তার ব্যবসা শুরু করতে অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, এবার একটা প্রশ্ন করি যে দুইটি বড় ভুল আছে। একটি, সবাই মনে করে যে আমরা ব্যবসা শুরু করলেই রাতারাতি বড় লোক হতে পারবো, এটি মনে করে একটা। দ্বিতীয় ভুলটা হচ্ছে ব্যবসা শুরু করার সময় অনেকে অন্যদের দেখে অন্যদের নকল করতে চায় এবং যখন অন্যদের মতো করতে পারে না তখন তারা হতাশ হয়ে যায়। এই দুইটা ভুলের কারণেই অনেকে ব্যবসা শুরু করতে পারে না এবং ব্যবসা শুরু করলেও অনেকে গ্রো করতে পারে না। আচ্ছা, আমি একটা কথা বলি যে ব্যবসা লাভের আগে বিশ্বাসে হচ্ছে আসে মানুষ। কারণ আপনাকে কেউ যদি বিশ্বাস করে, সে আবারও আপনার কাছে ফিরে আসবে। যে যদি অন্য কেউ ডাকে তাকে, তবুও সে আপনাকে বিশ্বাস করে আপনার কাছেই ফিরে আসবে। এটি কি ব্যবসার মানে কাস্টমার বা অন্যদের সাথে একটু ভালো ব্যবহার করা, নাকি এটা আমি অবশ্যই যে ব্যবসাতে হচ্ছে প্রথম হচ্ছে কাস্টমারদের মনোযোগ আকর্ষণ করা, কাস্টমারদের আগ্রহ সবসময় বাড়ানো, একটা পণ্য এমনভাবে বিক্রি করা যাতে কাস্টমাররা দ্বিতীয়বার আবার আপনার কাছে ফিরে আসে। কাস্টমার ধরে রাখার জন্য কাস্টমারের পণ্য সেল করার সময় তাদের এমন কিছু কিছু মোটিভেশন বা এমন কিছু কাজ করা যেটির মাধ্যমে কাস্টমার দ্বিতীয়বার আবার আসতে আগ্রহ জন্মায় এবং আপনার কাছে দ্বিতীয়বার আবার পণ্য কিনতে চলে আসে। যেরকম সেদিন আমার আমার সঙ্গে একটা জিনিস হলো যে আমি সেদিন জিমে গেছিলাম। জিমে যাওয়ার পরে আমাকে বলছে যে স্যার, আপনার কিন্তু মানে জিম করলে
যে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনার শরীরের থেকে 2,000-3,000 টাকা বেশি না, এইভাবে বললো আমাকে। ওইটাও তো এক ধরনের সাইকোলজি মানুষের। জি, ওটাও এক ধরনের মানুষকে মোটিভেট করার জন্য, যাতে আগ্রহ প্রকাশ করে। তো প্রথমত হচ্ছে সেলস। সেলস হচ্ছে এমন একটা জিনিস, যে সেলস জানবে সে অনেক কাস্টমার নিয়ে আসতে পারবে। তো এই সেলসটা সব ক্ষেত্রেই লাগে, ব্যবসা ক্ষেত্রে, তারপর চলাফেরার ক্ষেত্রে, সব জায়গায় সেলসটা লাগে। সেলস জানা থাকলে মানুষ সব জায়গায় কাজ করতে পারবে, সব জায়গায় ইনকাম করতে পারবে। এই আপনার জিমে যেরকম গেছিলেন, জিমে ওই ব্যক্তি তা আপনাকে এমন কিছু কথা মোটিভেট করছে যাতে আপনি সেখানে যুক্ত হতে পারেন, এটাও তার কাছে একটা সেলস। তো এই ধরনের আপনাকেও অনেক সেলস সম্পর্কে জানতে হবে। সেলস ভালো জানলে আপনিও ব্যবসায় গ্রো করতে পারবেন। আচ্ছা, আমি একটা কথা আপনাকে বলতে চাই, আপনি 3-4টি এমন কিছু কথা বলুন যাতে যারা আজই ব্যবসা শুরু করতে চায় তাদের জন্য 3টি টিপস আপনি দিন, তারা কিভাবে আসলে ব্যবসাটা শুরু করতে পারে। তো আমি প্রথমত বলবো যে আজকেই তারা একটা ব্যবসার সিদ্ধান্ত মাথায় নিয়ে নিবে, আজকে একটা পরিকল্পনা করবে। তো প্রথম 7 দিন এই পরিকল্পনা অনুযায়ী কাজে বাস্তবায়ন করবে এবং পরবর্তীতে সেই কাজ অনুসারে তারা আরও ডেভেলপ করার চেষ্টা করবে এবং লেগে থাকবে। প্রথমত হাল ছেড়ে দিলে চলবে না, কাজ যেরকমই হোক শুরু করাটাই মেইন এবং শুরু করে লেগে থাকাটাই মেইন। যারা শুরু করে লেগে থাকতে পারবে তারাই সফলতা অর্জন করবে। তো আমার সাজেশন, প্রথম সে খাতায় একটা আজকে পুরো আইডিয়া তার লিখবে সব কিছু, পরের দিন থেকে 7 দিনের একটা পুরো লিস্ট তৈরি করবে, এই 7 দিন কিভাবে সে কাজ করলে ব্যবসাতে লাগে থাকতে পারবে। তার পরবর্তী সময়ে আজই শুরু করুন, কিন্তু ছোট থেকেই শুরু করতে হবে, থেমে কিন্তু থাকা যাবে না। জি অবশ্যই তাকে প্রতিদিন সেই ব্যবসায় সময় দিতে হবে। প্রতিদিন যদি সময় না দিতে পারে সে গ্রো করতে পারবে না। চমৎকার একটি কথা বললেন আপনি। আসলে পরের এপিসোডে যা কথা বলবো, বাংলাদেশের কম পুঁজিতে সবচেয়ে 10টি ব্যবসা লাভজনক, আমরা এর পরের এপিসোডে কথা বলতে যাচ্ছি। আজকের জন্য এই পর্যন্তই ছিল আমাদের এপিসোড। ভালো লাগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সকলকে। আমাদের পরের এপিসোড দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। যাদের এই ভিডিওটা ভালো লাগছে তারা ভিডিওটাতে লাইক করবেন এবং আপনাদের কি বিষয়ে জানার আগ্রহ আছে তার সম্পর্কে কমেন্ট করবেন এবং আপনারা আপনাদের যাদের ব্যবসা করতে দেখতে চান তাদের এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।